বুলবুল পাখি তো নিজের ইচ্ছাই শিকারীর জালে ধরা দিছে। ও যদি ফুলের আসক্ত না হইতো তাহলে ফুলের বাগানও যেত না, আর শিকারীর ফুলের বাগানে জাল বিছানেরও সুযোগ হইতো না। তো অপকর্মের কারণেই তো আমাদের এই দুরবস্থা, নাহলে সব পদ্ধতি তো শিখানো ছিল। আমাদের দুরবস্থার তো কোনো সুযোগ ছিল না যে আমরা দুরবস্থার শিকার হব। আজকে মুসলমান যে দুরবস্থার শিকার, সারা দুনিয়ায় যেদিকে তাকাইবেন ওদিকে হাহাকার হাহাকার হাহাকার। সারা দুনিয়ার মুসলমান এখন আতঙ্কের ভিতরে বাস করতেছে। এই জন্য এক কিতাবে লেখা আছে, সাহাবাদের দিলের ভিতরে মখলুকের সৃষ্টির কোনো আতঙ্ক ছিল না। কেননা সৃষ্টির আতঙ্ক রাখার জায়গাই ছিল না। পুরাটা দিল আল্লাহর ভয় দিয়া ভরা ছিল। এখন একটা বোতল যদি ভরা থাকে ওইখানে আরেকটা জিনিস নিবেন কি করে? তো সৃষ্টির কোনো আতঙ্ক দিলের ভিতরে ছিল না। আবার এটাও ছিল যে আল্লাহর আতঙ্ক দিলে ঢুকানোর কারণে সৃষ্টির আতঙ্কে থেকে আল্লাহ তাদেরকে নৈরাশ করে দিয়েছেন। সৃষ্টির আতঙ্ক তাদের কাছে ছিলই না। ইতিহাস উঠান, দেখেন কোন সৃষ্টির আতঙ্ক তাদের সামনে ছিল না। কোন সৃষ্টির আতঙ্ক ছিল না। আল্লাহর রসুল শিক্ষা দিয়েছেন, সকালবেলা ফজর নামাজ পড়ে এসে জিজ্ঞাসা করতেন ঘরে কিছু আছে আজকে? আম্মাজানরা বলতেন কিচ্ছু নাই। আমি রোজার নিয়ত করলাম। তাহলে রোজার সওয়াব। আর যদি কিছু থাকতো তাইলে ওটা খায়া নিতেন আর রোজার নিয়ত করতেন না। তো মুসলমানদের তো শিক্ষা এটাই ছিল যে ঘরে নাই রোজার নিয়ত, ঘরে আছে খামু। রোজার সওয়াব। আতঙ্কের তো কিছু নাই, চিন্তার তো কিছু নাই, অন্যের মাথায় বাড়ি দেওয়ার তো কিছু নাই যে ঘরে নাই আমাকে কারো মাথায় বাড়ি দিয়ে আনতেই হবে। আরে নাই, রোজা রাখো। শিক্ষা তো এটাই ছিল। আজকে সারা দুনিয়ার মুসলমান আতঙ্কিত কেন? এত কিছু শিক্ষা দিলেন, সাহাবারা তো আতঙ্কিত ছিল না। সমুদ্রের থেকে আতঙ্কিত ছিল না, পাহাড় থেকে, পর্বত থেকে, কোনো জিনিস থেকে আতঙ্কিত ছিলেন না। কেননা দিলে জায়গাই ছিল না। আতঙ্ক নিবে তো নিবে কোথায়? এক আতঙ্ক ছিল আল্লাহর, আল্লাহ নারাজ হয় কিনা। তো আমাদেরকে তো সব পদ্ধতি শিখিয়ে দিয়ে গেছিলেন। তা সত্ত্বেও মুসলমান, ওই কবির কথাই সত্য। যদিও আল্লামা ইকবাল লিখছিলেন, वो मुअज़्ज़ज़ बने हैं आमिले कुरआन होकर, वो मुअज़्ज़ज़ बने हैं आमिले कुरआन होकर। যারা সম্মানিত ছিল কোরআন মাইনা, हम जलील ও खार है तारे के कुरआन होकर। আমরা আজকে সব আছে। সত্য কথা। আপনি আমার সাথে ঘোরেন আর দেখেন, মুসলমানের ঘরে যত প্রসাদনী আছে, কোন বিজাতির ঘরে এত প্রসাদনী নেই। দুই চারজন নাম করা ছাড়া। হ্যাঁ, হইতে পারে প্রেসিডেন্ট হাউসে আছে, কিন্তু সাধারণ মুসলমানের ঘরে যত প্রসাদনী আছে, মুসলমান যত প্রসাদনী ব্যবহার করে, মুসলমান যত কাপড় ব্যবহার করে, আমার তো বিশ্বাস ঢাকা শহরের আলমারিতে যত পুরান কাপড় আছে, এগুলা যদি আলমারির থেকে বাহির করে খালি রোডে রেখা দেয়, তা আমার মনে হয় এটি সরাই তো সিটিওয়ালাদের কয়েক মাস লাগবো খালি এটি সরাইয়া রাখবো কুইনিয়া। কি মনে হয় বুঝাইতে পারি না।
আলমারিতে যত পুরান কাপড় আছে এটি যদি বাইর করে রোডে রেখা দেয় তাহলে সিটি কর্পোরেশন আলাদের কয়েক মাস লাগবে এটি সরাইতে। ওরাও চিন্তা করবো এগুলা রাখমু কই নিয়া। তোরা আবার ওই বিদেশের মতো চিন্তা করবে কোন দেশে এগুলা পাঠায় দেওয়া যায় কিনা। যত পুরান কাপড় আমাদের আলমারিতে পড়া আছে, প্রত্যেকটা বাড়ির আলমারি বড়া কি দিয়া বলেন? নতুন কাপড়। কাপড় তো একবার পরলেই পুরান হয়ে যায়, সব পুরান কাপড় দিয়া। আর যদি এমন হইতো যে এই বছর 4 জোড়া পড়ছে, আবার 4 জোড়া বানাইছে, তো এই 4 জোড়া চলে গেছে, তাহলে মনে হয় আমাদের ঘরে এত আলমারিরও দরকার হইতো না। তো মুসলমানের ঘরে যত প্রসাধনী, যত জমানো কাপড় আছে, দুনিয়ার কোন উন্নত দেশের মানুষের কাছে এত কাপড়, এত প্রসাধনী নাই। যদি কইবেন বাড়িঘর গুলো এত সুন্দর দেখা যায়, এটুকুই দেখবেন, আর কিছু না। বাহির থেকে এটুকুই দেখা যায়, আর কিচ্ছু দেখা যায় না। এত কাপড় চোপড় নাই। তাইলে আপনাকে সদরঘাটে পুরান কাপড়ের গাইড কোত্থেকে আসতো? ওরা যদি আপনাদের আমাদের মতো পুরান কাপড় আলমারিতে রাখতো, তাইলে এই সদরঘাটে পুরান কাপড়ের গাইড কোত্থেকে আসতো? ওটি তো ওই দেশ থেকেই আসে, ঠিক না? হ্যাঁ, কোত্থেকে আসতো এগুলা? মুসলমানের কাছে সব আছে, দুনিয়ার সব আছে, দুনিয়ার যত জিনিস প্রসাধনী দরকার, কিন্তু নাই যেটা দরকার ছিল ওটা নাই। ওটা যদি থাকতো তাহলে কাপড়ের দরকার ছিল না। সিরা কাপড়ওয়ালাও ম্যাগ নামায় দেখায় দিত। যান আজকে ঢাকা শহর দেখেন, বইয়া রয়েছেন তো পুরান টাউনে, কোনো খবর নাই। পুরা শহর পানি আর পানি, পুরা শহর পানি। আর যা দেখেন কত গাড়ি রাস্তায় বয়ে আছে, পানি ঢুকছে নষ্ট, ওইটাই বয়ে রয়েছে। আল্লাহ বাঁচাইছে আমারে, টাইম মতে পৌঁছতে পারছি। তাও নিচা গাড়ি হইলে হয়তো আসা হইতো না, রাস্তায় বয়ে থাকতে হইতো। তো যেটা বুঝাইতেছিলাম, হাসানের জন্য না, বুঝানোর জন্য। আল্লাহ সুযোগ দিছে, এটাকে কাজে লাগাই, মনে প্রাণে কাজে লাগাই। এই সম্মানিত মাস গুনার থেকে বাঁচি। আজকে মুসলমানদেরকে টাকা পয়সায় খায় নাই, গুনায় খায়া ফেলছে, গুনায়। আল্লাহর হুকুম ছাড়া খায়া ফেলছে, ছাড়ার কারণে মুসলমানদের দুরবস্থা। নবীর তরিকা ছাড়ার কারণে মুসলমানদের দুরবস্থা। টাকা পয়সায় খায়া ফেলে নাই। আল্লাহর তো ওয়াদাই ছিল, ইন্না মাআল উসরি ইউসরা। হ্যাঁ, এক জমানায় কষ্ট করছে, প্রশস্ততা মুসলমানকে দিবে, আল্লাহ দিছেন, ওয়াদা পূরণ করছেন। এই জন্যই কিতাবে পাওয়া যায়, ইদাস্তাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ লাক ফাউসরুন বাইনা ইউসরাইনি ইযা ফাক্কারতাহু ফাফরাহ। এক জমানা ছিল কষ্ট করছে, আমরাও ছোটবেলা দেখছি কি কষ্টের জীবন ছিল। হ্যাঁ, ওই কষ্টের বিনিময়ে মনে হয় এখন আল্লাহ আমাদেরকে সচ্ছলতা দিছেন। সচ্ছলতা পাওয়ার অর্থ এটা না যে আল্লাহর নাফরমানি শুরু করে দিবে। সচ্ছলতা পাওয়ার অর্থ এটা না যে রসুলের তরিকা ছেড়ে দিবে। বরং উচিত ছিল আল্লাহর ফরমা বরদার আরো বেশি হওয়া। করুক না আজকে মুসলমান, যে মুহররম চলে আসছে, নাফরমানির সমস্ত আসবাব বন্ধ করে দাও। মুহররম সফর 2 মাসের জন্য
নেটের সংযোগ কেটে দাও, ডিশের সংযোগ কেটে দাও, টেলিভিশন বন্ধ করে দাও, আল্লাহর ফরমাবরদারি করো। দেখেন না আল্লাহ সাহায্য করে না করে না? আল্লাহ আমাদের দিকে তাকায় না তাকায় না? আল্লাহর রসুল তো বলছিলেন একদিন আসবে, ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, 5 জিনিসকে ভালোবাসবে, 5 জিনিসকে ভুলে যাবে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, দুনিয়া ভালোবাসবে আমার উম্মত, আখিরাত ভুলে যাবে। ইউহিব্বুনাল হায়াত, জীবিত থাকা ভালোবাসবে, ওয়া ইয়ানসাউনাল মউত, মউতকে ভুলে যাবে। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ঘরবাড়ি ভালোবাসবে, কবর ভুলে যাবে। যে এত দামি বিছনায় থাকি, মাটিতে কেমনে থাকবো, কবর ভুলে যাবে। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, খালি মাল ভালোবাসবে, এর পিছনে যে হিসাব হবে এটা ভুলে যাবে। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, সৃষ্টিকে ভালোবাসবে। আজ পর্যন্ত বাংলাদেশে যত যুবক যুবতী পরকীয়ালারা যত প্রেমিককে পাওয়ার জন্য বিষ খাইছে, গলায় রশি দিছে, নদীতে ঝাঁপ দিছে, আর ট্রেনের নিচে ঝাঁপ দিয়া জান দিছে, আল্লাহর জন্য কয়জন দিছে? সৃষ্টিকে ভালোবাসবে, আল্লাহকে ভুলা যাবে। ফলাফল কি দাঁড়াবে? আল্লাহ রসুল বলছে, আনা বারিয়্যুম মিনহুম ওহুম বুরাআউ মিন্নী, তোমরা আমার ধার ধারণায়, আমিও তোমাদের ধার ধারব না। তাহলে রসুলের দোয়া আপনার আমার পক্ষে করতে হবে। তোমরা আমার ধার ধারণায়, আমাকে পুরা ভান্ডারের চাবি আল্লাহ দিয়া দিতে চেয়েছে, আমি তোমাদের দিকে তাকায় চাবি নেই নেই। আমাকে মক্কার পাহাড় গুলাকে সোনা বানায় দিতে চেয়েছে, আমি তাও নেই নেই। আমি জীবনে 23 বৎসরে ময়দার রুটি কোনোদিন চোখেও দেখি নাই, খামু তো দূরের কথা। তোমাদের জন্য সব বিলীন করে দিছি, 23 বৎসর চোখের পানি শুকাইতে দিই নাই, আরো সে যায় তোমাদেরকে ভুলি নাই, এখনো বলেন নাই, কিয়ামতের মাঠেও বলবেন না। আর তোমরা আমার ধারই ধারো নাই, তা আমি তোমাদের ধার ধারবো কি কইরা? আজকে মনে হয় এটাই হয়ে গেছে। এই জন্য আসেন মেরে দোস্ত, মুহররম মাস পাইছি, এটার মাস হলো গুনার থেকে বেঁচে থাকার মাস, গুনাহ করার মাস না। নেকের যত কাজ আছে এটার ভিতরে প্রতিযোগিতার মাস, যত বেশি প্রতিযোগিতা করতে পারি। শুধু 2 দিন রোজা রাখা না, পুরা মাস রোজা রাখেন। মুহররম সফর 2 মাস প্রতিযোগিতা করেন নেকের ভিতরে, কত বেশি প্রতিযোগিতা করা যায়। সর্বনেকি লাইনে, নেকের যত লাইন আছে, দুরুদ পড়ি, তাসবিহ পড়ি, তাহলিল পড়ি, তেলাওয়াত করি, পাবন্দির সাথে জামাতে নামাজ পড়ি, লাগান সময়টাকে কাজে। দুনিয়ার আখেরাতের পার্থক্য এরকম দুনিয়ার মতন না। আখেরাতের পার্থক্য অনেক আগে মনে হয় বলছিলাম, আজকেও আবার বলি, যে দুনিয়ায় যে আমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি বলবে, ওর আর আমার দূরত্ব দুনিয়ার এই 1 তালার 2 তালার দূরত্ব হবে না, অনেক বড় দূরত্ব হবে, অনেক বড়। হাদিসে আছে, সুমধুর আওয়াজ উঠবে, জান্নাতি তার লোকদেরকে জিজ্ঞাসা করবে, এত সুমধুর আওয়াজ কিস থেকে? বলবে, তোমার উপরের জান্নাতির থেকে। বলছে, কোনো অনুষ্ঠান? না, কোনো অনুষ্ঠান না, স্বামী স্ত্রী খাটে বৈশা পাশ পরিবর্তন করতেছে।
আর খাটের থেকে এই আওয়াজ বাহির হয়ে আসতেছে। বলছে এত বড় মর্যাদা পাইলো কি করে? সাদা বিকা সুবহান আল্লাহ মাররাতান ওয়াহিদা, তোমার থেকে একবার সুবহান আল্লাহ বেশি পড়ছে। এই জন্যই মনে হয় আল্লাহর রসুল বুঝাইতে চেষ্টা করছেন। আমি কবর দেখে আসছি, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে জর্ডানে। যায়েদ ইবনে হারেসা আর জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনের কবর এরকম পাশাপাশি লাগানো, একটার লগে আর একটা লেগা আছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর গ্রামের শেষ মাথা একা। কেননা উনি আধা দিন দেরি করছিলেন, আধা দিন। আল্লাহর রসুল বলছে তুমি আধা দিন চিন্তা করো দুনিয়ার হিসাব। বলছি ইয়া রাসূলুল্লাহ, দ্রুতগামী ঘোড়া আছে, আমার ঘোড়ার গতি ঘন্টায় 70 কিলোমিটার, আমি দৌড়াবো আর মিলবো। বলছে আখেরাতে 500 বৎসরের দূরত্ব হয়ে গেছে। এই জন্যই ওনার কবর মনে হয় আলাদা। এই হাদিস বুঝে আসছিল না, কিন্তু যখন ওনার কবরে গেছি তখন এই হাদিস দিলের ভিতরে ধাক্কা মারছে যে দুইজন একসাথে শুয়ে আছে, আব্দুল্লাহ তুমি একা, এইখানেও তোমাকে দূরত্ব করে দিল, আখেরাতের দূরত্ব এইখানেও হয়ে গেল, তোমার কবরটাও আলাদা, তিনজনের সাথে দিল না একসাথে। এক যুদ্ধেই তো তোমরা শহীদ হইলা, মৌতার যুদ্ধে, দুনিয়ায় তোমার কবরটা পৃথক। শুধু এতটুক ধাক্কা দেয় না, চোখ দিয়া পানি চলে আসছে যখন ওইখানে যায় দাঁড়াইছি। আমি তো দেখা বলতেছি আপনাদেরকে। এই জন্য মেরে দোস্ত আসেন এই মাসটায় গুনার থেকে বাঁচি। নেকি যত করা যায়, ওই নেকি যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, ওই নেকি যত করা যায়। আলতু ফালতু জিনিসের ভিতরে যেটা আমাদের দেশে প্রচলিত, অতীত থেকে দেখা আসতেছি, এগুলা ছাড়েন। কোরআন হাদিসে যা আছে তা করেন। মুসলমান আল্লাহকে বড় নারাজ করে ফেলছে। আজকে আল্লাহ মুসলমানের উপরে নারাজ। বলবেন তাইলে টিকা আছি কিভাবে? বলে কিছু লোকের কারণে টিকা আছি। কোরআন হাদিসে আছে লাউলা শাবাবা খুশা ওয়াল মাশাইকা রুক্কা ওয়াল আতফালা রুদ্দা ওয়াল আনআমা রুত্তা। শব্দগুলা কঠিন যদিও। আশ-শাবাবা খুশা ওয়াল মাশাইকা রুক্কা ওয়াল আতফালা রুদ্দা ওয়াল আনআমা রুত্তা। এদের কারণে বেঁচে আছি। তাহলে তো আল্লাহর কথাই ছিল লা জাআলতুস সামা হাদিদা, আকাশ লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম। কয়েকদিন আগে না বলছিলাম আমি যে মা বাবা ভাবে আমরা সন্তান পালি, ঠিক না? অথচ কোরআন কি বলে? বলছিলাম না কয়েকদিন আগে যে সন্তানের কারণে তোমাদেরকে পালি, ধনী মনে করে গরিব পালি। আল্লাহ বলে, আল্লাহর রসুল বলে গরিবের কারণে তোকে পালি। আনতুম তুরজাকুনা বিগরাবাইকুম, শক্তিশালী ভাবে দুর্বলকে আমি চালাই। অথচ হাদিস বলে আনতুম তুরজাকুনা বিদুআফাইকুম, ও শক্তিশালীরা তোদেরকে পালতেছি দুর্বলের কারণে। যদি জমিনে দুর্বল সৃষ্টি না করতাম তাহলে তোমাদেরকে পালতাম না। মাঝে মাঝে দেখা যায় মেয়ের বাড়িতে ছেলের পক্ষের লোক খাইতে যায়, ঠিক না? ওইখানে মেয়ের পক্ষের দুশ্মনও যায়। কেননা ছেলের পক্ষের বন্ধু ডাক দিয়া লয়ে গেছে, চল আমার ছেলের বিয়া,
কিন্তু মেয়ের পক্ষ দেখে তারপরও খাওয়ায় দেয় কি কয়া, আরে কন্যা ছেলের পক্ষের, ঠিক না? এই জন্য সোয়া খাওয়ায় দেয়, ঠিক না? কিছু ওই দিন বলে না। আল্লাহ এরকম আমাদেরকে পালতেছেন, দুর্বলের কারণে সবলকে পালেন, গরিবের কারণে ধনীকে পালেন, সন্তানের কারণে মা বাবাকে পালেন, নইলে পালতেন না। আমরা লালিত পালিত হওয়ার যোগ্য না। এত নাফরমানি, রাত দিন 24 ঘন্টা আল্লাহটা ভোগ করে আর আল্লাহর নাফরমানি করে। সামান্য বিরুদ্ধে বইলা জাগার থেকে সরা যায় না, যায় নাকি? নাই প্রমাণ দুনিয়াতে? সামান্য বিরুদ্ধে বইলা ওই জায়গার থেকে সরা যেতে পারবেন না, ওইখানেই অ্যাটাক। আর আল্লাহ বুঝি পারে না, ঠিক না? বুড়া হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, বাজেট কমে গেছে, সৈন্য সামন্ত সব শেষ হয়ে গেছে। আল্লাহর কাছে বুঝি মিজাইল নাই, ঠিক না? আল্লাহর কাছে অ্যাটম বোম নাই, ঠিক না? আল্লাহর কাছে আধুনিক অস্ত্র শস্ত্র নাই, ঠিক না? সব ওই অ্যানালগ আছে, ঠিক না? আল্লাহ প্রতিশোধ নিতেছে না, বললাম না এদের কারণে নেয় না। শাবাবা খুশা, কিছু যুবক আছে যারা লজ্জাপতির মতো নিজেকে গুটায় নিছে। কিছু বৃদ্ধ আছে মাশাইকা রুক্কা, আল্লাহওয়ালা আছে সারাদিন মাথা ঝুঁকায় রাখে। কিছু দুধের শিশু আছে যারা নিষ্পাপ। কিছু চতুষ্পদ প্রাণী আছে। এক সময় মনে হয় শুনাইছিলাম আপনাদেরকে যে বৃষ্টি হয় না হয় না হয় না হয় না মুসা আলাইহিস ইসলামের জামানায়। তো বৃষ্টির দোয়ার জন্য বাহির হয়ে বলছে চলো বৃষ্টি হয়ে যাবে। কয় দোয়া করলাম না, হবে কোত্থেকা? কয় পিঁপড়ায় দোয়া করছে, বৃষ্টির ফয়সালা হয়ে গেছে। কয় পিঁপড়া আবার কি দোয়া করলো? কয় পিঁপড়ায় দোয়া করছে লা তুআযিবনা বিযুনুবি ইবাদিক, আল্লাহকে থ্রেট দেওয়ার মতো বইলা দিছে, লা তুআযিবনা, আমাদেরকে শাস্তি দেন কেন? বিযুনুবি ইবাদিক, গুনাহ করে বন্দা শাস্তি দেন আমাদেরকে। খরার খরা, খাদ্যগুলা শুকাইতে শুকাইতে কাঠ হয়ে গেছে, দিছেন নরম নরম দাঁত, দাঁত ভাঙ্গা যায়, একটা খাদ্য ভাঙ্গা খাইতে পারি না, না খায়া আসি কবের থেকে, মরা জামু, আমাদেরকে শাস্তি দেন কেন? বাস পিঁপড়ার দোয়া কবুল হয়ে গেছে, বৃষ্টি ঝুমঝুমায় চলে আসছে। আল্লাহ তো এই কারণে পালতেছেন, নাহলে পালতেন না, কসম খোদা। বিদায় আমার কথা বোঝেন, আবার দেখা হইলে ইনশাআল্লাহ কথা হবে, বোঝেন। 2টা মাস গুনার থেকে বাঁচেন। রজব তো বহুত দূর, জি কাদা তো বহুত দূর, মুহররম আর পায়া গেছি যখন, তো গুনার থেকে বাঁচি। আল্লাহর দাসত্বের ভিতরে নিজেদেরকে নিবেদিত করি। আসেন, ইউটার্ন নেই, কোরআন ইউটার্নের কথাই বলতেছে, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা ফিরে আসো, ফাইন তাবু ফানা হাবিবুহুম, তোমরা ফিরতে দেরি, আমি বুকে লাগাইতে দেরি করব না। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কি সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আসলে তৌফিক তো আল্লাহ ওই ব্যক্তিকে দিবে, প্রথমত যে মনে প্রাণে আল্লাহর কাছে তৌফিক চাবে, তাকে আল্লাহ তৌফিক দিবে। দ্বিতীয় যেই ব্যক্তি সাধ্য অনুযায়ী চেষ্টা করবে, তাকে আল্লাহ তৌফিক দিবে। আর যে মনে প্রাণে চাবে না,
সাধ্য অনুযায়ী চেষ্টাও করবে না। আল্লাহর সুন্নত বা নিয়ম এটা না যে আল্লাহ কাউকে কোনো বিষয়ে বাধ্য করে। হ্যাঁ, সমগ্র সৃষ্টিকে করে বটে, কিন্তু মানুষকে বাধ্য করবে না। মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, হৃদয়টা খর্ব করতে চান না, বরং মানুষের ইচ্ছার উপরে ছেড়া দিছেন। যে তুমি সুযোগটাকে, সময়টাকে, জীবনটাকে কাজে লাগাইতে পারে, আবার অনর্থক এই সময়টাকে কাটায়ও দিতে পারে। এই ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় আল্লাহ কাউকে বাধ্য করবেন না, বরং মনে প্রাণে যে চাবে আল্লাহ তাকে করার মতো সুযোগও দিবে, তৌফিকও দিবে। আবার সামনে যদি কোনো বাধা বিপত্তি থাকে তাহলে এটাকেও আল্লাহ সহজ করবে, অথবা এটা সামনের থেকে সরায় দিবে। আর যে চেষ্টা করবে, সাধ্য অনুযায়ী চেষ্টা করবে, যতটুক তার সাধ্যর ভিতরে আছে, সমর্থের ভিতরে আছে, শক্তির ভিতরে আছে, যখন চেষ্টা করবে তো আল্লাহ রাস্তা উন্মুক্ত করতে থাকবে। আর এটাই আল্লাহর সুন্নত। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে চেষ্টা করবে রাস্তা তার সাথে আল্লাহ উন্মুক্ত করবে। এই জন্যই কোরআনের শব্দ আছে মিন যিকিন মাখরাজা। মানুষ সংকীর্ণ দেখবে, চাইতে থাকবে, আর আল্লাহ প্রশস্ত করতে থাকবে। বিদায় তৌফিক তো ওকে দিবে যে মনে প্রাণে চাবে আর সাধ্য অনুযায়ী চেষ্টা করবে। এটা যদি না হইতো, সুযোগ কিন্তু সামনে দেওয়া হয়, এই জন্যই সুযোগ সামনে রাখা হয়। যে সুযোগ রাখে তার মনে এই উদ্দেশ্যই থাকে যে সে যেন সুযোগটাকে কাজে লাগায়। বাচ্চার সামনে চকলেট রাইখা বসা থাকে এই জন্যই যে বাচ্চা যেন হাত বাড়ায় নেয়। আল্লাহ সুযোগ এই জন্যই দেন যে বান্দা যেন সৎ ব্যবহার করে। আর সৎ ব্যবহারের দ্বারা আল্লাহর লাভ হবে না, আল্লাহ তো লাভ লসের ঊর্ধ্বে, এটাই সত্য। লা তানকুসুহুল মাগফিরা ওয়ালা তানফা। বান্দা গুনাহ করলে আল্লাহর ক্ষতিও হয় না, লাভও হয় না। এটা বান্দার ক্ষতি হয়, বান্দার লাভ হয়। আল্লাহ তো ক্ষতির থেকেও ঊর্ধ্বে, আবার লাভের থেকেও ঊর্ধ্বে। আল্লাহর কেউ ক্ষতি সাধিত করতে পারে না। আল্লাহ তো আল্লাহ। চাঁদ যেরকম হাত দিয়ে ধরা যায় না, আল্লাহকে এরকম ক্ষতি সাধিত করা যায় না। তো বান্দার লাভের জন্য আল্লাহ সুযোগ সামনে রাখেন, সুযোগ সামনে উপস্থাপন করেন বান্দার লাভের জন্য, সে যেন লাভবান হয়। কিন্তু হ্যাঁ, বহুত কম মানুষ আছে, বুদ্ধিমান বহুত কম। আল কাইয়িসু মান দানা নাফসা। বুদ্ধিমানের সংখ্যা খুব কম। এজন্য কোরআনও ইঙ্গিত দিছে কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। শুকুর গুজার বান্দা খুব কম। মানুষের গুণই আল্লাহ বয়ান করছেন কুতিলাল ইনসানু মা আকফারা। স্বভাব মানুষের অকৃতজ্ঞতা।
তো বুদ্ধিমানের সংখ্যা খুব কম, আর কম এটার জন্যই দুনিয়ামুখী এতটুকু, দুনিয়া বসতে 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 বুঝের পাওয়ার যেটা, এটা বিলুপ্তের পথে। বিদায় আখেরাত বুঝে আসে না। তো প্রবাদ বাক্যই বানায় নিছে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। আখেরাতটা বাকি, দুনিয়াটা নগদ। এই জন্য নগদ বুঝে আসছে, বিদায় আখেরাত বুঝে আসে না। হ্যাঁ, কিছু লোক এখনো আছে যাদের দুনিয়া বুঝে আসে কম, আখেরাত বুঝে আসে বেশি, কিন্তু সংখ্যা খুব কম। ওরা ঠিকই সময়কে কাজে লাগায়, অপেক্ষায় থাকে সময় সুযোগটা কখন আসবে, কাজে কখন লাগাবো। সুযোগ আসতে দেরি, কাজে লাগাইতে দেরি করে না। এই জন্য এটাই সত্য, বুঝে আসুক আর না আসুক, এটাই সত্য। জীবন যতক্ষণ আছে এটাকে সুযোগের ভিতরে কাজে লাগাও, সুযোগের বাহিরে না। এই জন্য কেউ, কোনো ব্যক্তি আছে সারা রাত্র ঘুমানোর ভিতরে মজা পায়, আবার কেউ কেউ আছে সারা রাত্র সজাগের ভিতরে মজা পায়। নাইলে কবি কেন লিখতেন, किसी को खाने में मजा किसी को सोने में, কারো খাওয়ায় মজা কারো ঘুমে মজা, किसी को मजा आता है आखिर रात की रोने में। কেউ শেষ রাত্রে ঘুমানে কান্দনে মজা পায়, রাত বাড়তে থাকে ওর কান্না বাড়তে থাকে। কেউ ঘুমাইতে যায়, কেউ ঘুমের থেকে ওঠে। ঢাকা শহরের অধিকাংশ মানুষ এই দুইটায় ঘুমায়, 1:30টায় 2টায় ঘুমায়, এর আগে ঘুমায় না। আবার কিছু ঢাকা শহরের মানুষও পাওয়া যাবে যারা 2টার সময় ঘুমের থেকে ওঠে, যে 4টায় আজান হয়ে যাবে, 2 ঘন্টা আগে উঠি, জরুরত পুরা করতে হবে, উজু ইস্তেঞ্জা সারতে হবে, তারপরে আল্লাহর সামনে বসা যায়। কেউ 2 রাকাত পড়ে, কেউ 4 রাকাত পড়ে, কেউ 6 রাকাত পড়ে, কেউ 8 রাকাত পড়ে, কেউ ঘন্টায় ঘন্টায় দোয়ার ভিতরে কাটায় দেয়। সব ধরনের লোকই আছে, কিন্তু বললাম না বুদ্ধিমানের সংখ্যা খুব কম। তো তৌফিক তো আল্লাহ ওই ব্যক্তিকে দিবে যে মনে প্রাণে চাবে আর সাধ্য অনুযায়ী চেষ্টা করবে, সুযোগের জন্য উৎপাইতা থাকবে। যেমন সুযোগের জন্য উৎপাইতা থাকে, উৎপাইতা রাস্তাঘাটে চললে বোঝা যায়, অনেক সময় দেখা যায় ট্রাফিক উৎপাইতা থাকে যে কোন গাড়িটারে থামামু আর কাগজ চেক করমু। তো যেরকম উৎপাইতা থাকে মানুষ, ঠিক কিছু লোক আছে সুযোগের জন্য উৎপাইতা থাকে, এই সুযোগটা কখন আসবে, আমি এটাকে কিভাবে কাজে লাগামো, এটাকে আমি কিভাবে কাজে লাগামো। তো আল্লাহ সুযোগ এই জন্যই দিছেন খুব ভালো মতে কথাগুলো বুঝি, কাজে দিবে। না আপনাদের সাথে আবার 4 সপ্তাহ পর দেখা হবে, যদি বাইচা আসি, আর না বাইচা আসলে দেখা হবে না। ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আবার দেখা হবে। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম,
এই জন্যই আল্লাহ বান্দাকে সুযোগ দেন। হায়াতটা পাওয়াও একটা সুযোগ। এই জন্যই দেখবেন ঘুমের থেকে উঠলে যেই দোয়াটা আছে, ওই দোয়াটার ভিতরে প্রথম শব্দটা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। কেন একটা ইঙ্গিত আছে, ইঙ্গিত। প্রশংসা ওই আল্লাহর যিনি আমারে সুযোগ দিলেন, ঘুমের থেকে উঠার সুযোগটা দিলেন। নাহলে আমার চির নিদ্রা হয়ে যেত। বাড়িওয়ালারা 2-4 দিন কাঁদত, তারপরে দুনিয়ার গতি তার গতিতে চলতে থাকতো। আমার অবস্থা কবরে কি হতো এটা কেউ খবর নিত না, নেয়ও না কেউ খবর। তো ঘুমের থেকে উঠলেই প্রথম দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। আবার এটাও স্মরণ করায় দিছেন, সুযোগটা কাজে লাগাও, ওয়া ইলাইহিন নুশুর। একদিন কিয়ামতের মাঠে তোমাকে দাঁড়াইতে হবে। তো আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন, কিন্তু বললাম না, মনে প্রাণে সুযোগটাকে কাজে লাগানো চাইতে হবে, আর সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। লাভ আমারই হবে। আবারও বলতেছি, আল্লাহ লাভ লসের ঊর্ধ্বে। আল্লাহ লাভও নাই, আল্লাহ লসও নাই। আল্লাহ তো আল্লাহ। লাভ আমারই হবে। এই জন্য আল্লাহ বরকতময় মাস নিয়ে আসছেন। মুহররম বরকতময় মাস, বড় সম্মানিত মাস। 4টাকে আল্লাহ আলাদা করছেন, সম্মানিত করছেন। বড় সম্মানিত মাস মুহররম। যেদিন থেকে নির্ধারিত ওই দিন থেকেই সম্মানিত। এটা ধারণা করলে ভুল হবে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন এই জন্য মুহররম সম্মানিত, এটা ভুল ধারণা। মুহররম আগের থেকেই সম্মানিত। যেদিন থেকে আল্লাহ মাস নির্ধারণ করছেন ওই দিন থেকে মুহররমের গলায় সম্মানের মালা দিয়া সম্মানিত করছেন। হ্যাঁ, সম্মানিত মাসের ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। আর শহীদও হয়েছেন যেটার জন্য, এই সম্মানকে ধরে রাখার জন্যই শহীদ হয়েছেন। সম্মানিত মাসের সম্মানকে ধরে রাখার জন্যই শহীদ হয়েছেন। দিনের জন্যই শহীদ হয়েছেন, দুনিয়ার জন্য হন নাই। যাক, এটা তো আলাদা আলোচ্য বিষয়। এই জন্য এটা বিষয় না যে মুহররম সম্মানিত আশুরার জন্য না। আশুরা তো আগের থেকেই ছিল। আগের থেকে যদি না থাকতো তাহলে আশুরার রোজা কেন আসলো? তো রোজা তো, আশুরার রোজা তো আগের থেকেই। হ্যাঁ, মুসলমান হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন খবর পাইছেন ওই দিন থেকেই রোজা রাখা শুরু করছেন। আবার পুরস্কারের মালা পড়ায়া রাখতে বলতেছেন যে অতীত 1 বৎসরের গুনাহ মাফ হবে। কিন্তু এতটুকু পার্থক্য করছেন যে ইহুদিরা 1 দিন রাখে, তোমরা 2 দিন রাখো। এইখানেও ইঙ্গিত আছে যে এদের সাথে বন্ধুত্ব করব না এদের সাথে কি করব। না, বন্ধুত্বের প্রশ্ন যদি হইতো তাহলে সূরা ফাতিহা কেন ডেলি পড়তাম? ডেলি প্রত্যেক রাকাতে পড়তাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই জিনিস তো পড়তে হইতো না। বোঝা গেল বন্ধুত্ব না। হ্যাঁ, রোজার ফজিলত আছে, কিন্তু ওরা 1টা রাখে, আমরা 2টা রাখবো। 9, 10 অথবা 10, 11 অতীত 1 বৎসরের গুনাহ মাফ হবে। মুহররম সফর এই 2 মাস হুকুম আছে, গুনার থেকে বেঁচে থাকো।
রজবে গুনার থেকে বেঁচে থাকো, জিকাদা এই 4 মাস গুনার থেকে বেঁচে থাকো, আল্লাহর হুকুম আছে। সাধ্য অনুযায়ী গুনার থেকে বাঁচো। পদ্ধতিও শিখাইয়া দিছেন, গত জুমার দিনও বলছিলাম মনে হয়। ফজরের নামাজ পড়া যে 10 বার সূরা ইখলাস পড়বে, তো জান্নাতে একটা বাড়িও মিলবে। আর সারাদিন শয়তান তার দ্বারা কোনো কবিরা গুনাহ করাইতে পারবে না, যত জোর লাগাক। তো পদ্ধতিও শিখাইয়া দিছেন যে 4 মাস গুনার থেকে বেঁচে থাকো, সাধ্য অনুযায়ী গুনার থেকে দূরে থাকো। 8 মাসের কি হবে? তো বলছে 4 মাস যদি তুমি বেঁচে থাকো, তাহলে 8 মাস আমরা কুদরত দিয়ে তোমাকে বাঁচায় রাখবো। এই যে সুযোগ আমাদের সামনে আসলো, এটা কিন্তু আল্লাহর দেওয়া সুযোগ। মুহররম মাস পায়া গেছি, আজকে হয়তো 4 বা 5 তারিখ। এই যে মাস পায়া গেলাম, এটা আল্লাহর সুযোগ। যে সম্মানিত মাস আমাকে আল্লাহ পাওয়ায় দিয়েছেন। উচিত তো ছিল পুরা মাসই রোজার ভিতরে কাটায় দেওয়া। বৎসরের শুরু মাস পুরাটাই রোজার ভিতরে কাটায় দেওয়া উচিত ছিল, কিন্তু আফসোসের বিষয় তো এটাই যে সুযোগকে কাজে লাগায় কয়জন আছে? বহুত লোক আছে, পাওয়া যায় সমাজে। সংখ্যায় যদিও কম, তারপরও কিছু লোক আছে যারা এই সুযোগকে কাজে লাগায়। সর্বশ্রেণীরই আছে, এমন না যে পুরুষ আছে তা না, বহুত যুবক আছে, নারীও আছে, পুরুষও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে, আবার ধনীও আছে, গরিবও আছে। বহুত ধনী লোক আছে এই মাস পুরা রোজায় কাটায় দেয়, আবার বহুত গরিবও আছে রোজায় কাটায় দেয়। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক, নাইলে কিন্তু জীবনের বরফ কিন্তু গলতেছে, প্রতিদিন গলতেছে। প্রতিদিন আমার জীবন থেকে বিমুখ হইতেছে, প্রতিদিন রাত দিন আমার থেকে চুরি করতেছে, আমার জীবন চুরি করতেছে। দিন দিন কিছু চুরি করতেছে, রাত্র কিছু চুরি করতেছে। সূর্য প্রতিদিন আমাকে 2 বার ধ্বনি দিতেছে। ওঠার সময় ধ্বনি দেয়, আনা ইয়াউমুন জাদীদ ফাখতানিম, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে করো। ডুবার সময় ধ্বনি দেয়, লানা আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন আমাকে তুমি উঠতে নাও দেখতে পারো। সূর্য কিন্তু 2 বেলা ধ্বনি দেয়। মাটি কিন্তু মানুষকে সতর্ক করে, তামশি আলা দহরি মাসিরু কাফি বাতনি, আমার পিঠে চলো, আমার পেটে অতি সত্বর আসবে। এতদিন আমি তোমাকে দেখছি, আমার পেটে আসলে তুমি আমাকে দেখবে যে আমি কিরকম। দুটার একটা তো হবেই। হাদিস দিয়ে আগে বুঝাই, হয়তো মিন হফরাতিন নার, হফরাতুম মিন হফারিন নার, জাহান্নামের গর্ত হবে, অথবা রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হবে। আবার এটাও হাদিসে পাওয়া যায়, কারোর জন্য তো এটাই হবে, উহাব্বিলু লাকা বাতনি খাদরা, কবরের পেট সবুজ শ্যামল হবে। ওয়ায়ুহাব্বিল জিসমাহু নূরা, শরীর নুরানি হবে, সে নূরের জগতে চলে যাবে। ওয়ায়াসাদ রূহুকা ইলাল্লাহ, এই জন্যই তো কবর বলে, মাটি বলে ডেলি, আনা বাইতুল ওয়াহদা, তোমাকে একা থাকতে হবে। আজকে তো 10 জনের মাঝে থাকো, কালকে কিন্তু একা থাকতে হবে।
তোমার বানানো বাড়িতেই সবাই মোজ করবে, ফুর্তি করবে, অনুষ্ঠান করবে, জাগ চমক চলবে, সবকিছু চলবে, কিন্তু তুমি একা থাকবে। জান কত বাড়ি আছে, বাড়িওয়ালা মারা গেছে, ছেলের বিয়ের ভিতরে জাঁকজমক চলতেছে, কিন্তু ওই দিন কেউ খবরও নেয় না বাপের কবরে কতটুকু জাঁকজমক। এই জন্যই কবর বলছে আনা বাইতুল ওয়াহদা, তোমাকে একা থাকতে হবে, কেউ সঙ্গ দিবে না। কিন্তু কোরআনে ঘাটলে পাওয়া যায় আর একটা কথাও কোরআনে আছে, কারো জন্য আবার কবর এরকমও হবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ফেরেশতারা তার সঙ্গ দিবে, চতুর্দিকে বেষ্টিত রাখবে, তাকে উৎফুল্ল রাখবে, তাকে উৎফুল্ল রাখবে, তাকে পাহারা দিয়া রাখবে, তাকে বড় আনন্দ দিয়া রাখবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। সকাল বিকাল তাকে জান্নাতের দৃশ্য দেখাবে, সকালে দেখাবে চোখের থেকে উচল না হইতে না হইতে, আবার বিকালে দেখাবে। কেমন যেন জান্নাত 24 ঘন্টাই সামনে থাকবে, দেখতে দেখতে সময় কাটা যাবে। এটাও হবে। আবার বলছে আনা বাইতুল যুলমা, অন্ধকার ঘর। তোমার বাড়িতে তো ডেলি বাতি জ্বলবে, কিন্তু তোমার ঘরে জ্বলবে না। কত বাড়ি তো আছে, ভিতরে ঢুকলে মনে হয় রাতের বেলা, রাত না, মনে হয় যে দিন, বাতি আর বাতি। কিন্তু ওই বাড়ির মালিকের কবরে বাতি আছে না না আছে কে জানে। এটাও তো সত্য। না বাইতুল যুলমা, তোমার ঘর আলোকিত থাকবে, তোমার টাকার বানানো ঘর আলোকিত, কিন্তু তোমার ঘরটা অন্ধকার থাকবে, কবরটা অন্ধকার। ভাবি একটু, তাইলেই কিন্তু সুযোগকে কাজে লাগানোর মতো কিছু বুঝ ভিতরে ঢুকবে, নাইলে ঢুকবে না। আবার মাটি ডেলি বলে আনা বাইতুদ দুধি ওয়াল আকারি, আমি সাপ বিচ্ছুর ঘর। বিছনা কতই না নরম ছিল, কতই না সুন্দর ছিল, আরামদায়ক ছিল, কতই না চাক জমক পূর্ণ ছিল, কিন্তু মাটিতে শোয়া রেখা চলে আসবে। যে জীবনে মাটিতে পা রাইখা দেখে নেয়, কি ঢাকা শহরের মানুষ কি স্যান্ডেল তো ঘরেও পড়ে, ঠিক না? ফ্লোরে পর্যন্ত পা দিতে চায় না, মাটিতে রাইখা চলে আসবে, মাটিতে। ও মেরে দোস্ত, সত্য এটাই, যতই এই শরীরটাকে যত্ন করি না কেন, এটার পোকামাকড় এটাকে খাবে, এটার থেকেই পোকামাকড় তৈরি হবে আর এটাকে খাবে। সত্য এটাই। এই জন্যই মাটি প্রতিদিন বলে আনা বাইতুল ওয়াহশা, আমি ভয়ঙ্কর ঘর। প্রতিদিন এই শব্দগুলা বলতে থাকে, যদিও আওয়াজ আমাদের কানে আসে না, আমরা শুনি না, কিন্তু হ্যাঁ কিছু লোক আছে যারা শোনে। ওই জন্য দেখবেন ওদের মাথা উপরে ওঠে না, ওরা সারাদিন নিচে মাথা দিয়া চিনতে থাকে। কিতাবে পাওয়া যায়, সর্বশ্রেণীর লোক পাওয়া যায়, যুবকও পাওয়া যায়, যুবতীও পাওয়া যায়, বৃদ্ধও পাওয়া যায়, নারীও পাওয়া যায়, পুরুষও পাওয়া যায়। কিতাব ঘাটলে দেখা যায় সর্বযুগে কিছু লোক ছিল, এখনো আছে, যারা মাথা উপরে উঠায় না, সারাদিন ভাবে যে হায় কি হবে, হায় হায় কি হবে। কাউকে ডাকলেও তো শুনবে না, আওয়াজ তো দুনিয়া পর্যন্ত পৌঁছানো যায় না।
এই জন্য সুযোগ দেয় আল্লাহ। সুযোগ এই জন্যই দিছেন, আবারও বলি সুযোগ এই জন্যই যে বন্দা যেন মনের থেকে চায়, অন্তরের অন্তঃস্থল থেকে চায়, সাধ্য অনুযায়ী চেষ্টা করে, সুযোগগুলোর জন্য অপেক্ষায় থাকে যে কবে আবার সুযোগ আসবে। আল্লাহর রসুল শুধু বলেন নাই, দেখেন রমজানে কিন্তু নফল ফরজ ছিল, ফরজের সমমান পাইতো, ঠিক না? আর ফরজ 70 গুণ, ঠিক না? আল্লাহর রসুল বলছে আমার উম্মত যদি বসতো তাহলে সারা বৎসর রমজান চাইতো। কিছু লোক আছে এখন থেকেই রমজান যাওয়ার পরে আবার আফসোস করতে থাকবে, আবার এই রমজান কবে আসবে, আমি কি পাবো কিনা। কেননা পাইলেই নফল ফরজ হবে, ফরজ 70 গুণ হবে, লাইলাতুল কদর মিলবে, আফসোস করতে থাকে রমজান কবে আসবো, গেল কেন, থেকেই যেত। আবার কিছু লোক আছে রমজানকে বিরক্তিও মনে করে না? কেন হোটেল মোটেল সব বন্ধ থাকে, খোলামেলা খাওয়া যায় না, খাইলেও চুপে চাপে খাইতে হয়, এটা তার জন্য একটা বিরক্তিকর। কিছু লোক বিরক্তিও হয়, বিরক্ত হয়। আবার কিছু মানুষ এরকমও আছে রমজান নিয়ে খুব আফসোস করতে থাকে, আবার কবে আসবে। বহুত লোক আমাদের সমাজে এরকমও আছে, হুজুর করে জিজ্ঞাসা করতে থাকে, হুজুর আরবি কোন মাস, রমজান কবে আইব? হ্যাঁ, জিজ্ঞাসা করতে থাকে রমজান কবে আসবে। আরে ভাই রমজান তো আসবই, আপনি এখন জিজ্ঞাসা করেন কেন? না, রমজান আসলেই ভালো। কিছু লোক এরকম আছে। তো যেটা বুঝাইতে চাইতেছি মেরে দোস্ত, আল্লাহ করুক বুঝে আসুক, সুযোগগুলো আমরা কাজে লাগাই। মুহররম বড় সম্মানিত মাস, বড় মর্যাদাশালী মাস। এই মাসে গুনাহ করা না, গুনার থেকে বাঁচা, গুনার থেকে বাঁচো, গুনার থেকে বাঁচা। যা কিছু আমরা দেখি মুহররমে করা হয়, এগুলো একটু মুহররমের অন্তর্ভুক্ত না। আমাদের সমাজে যা মুহররমে করা হয় এগুলো মুহররমের অন্তর্ভুক্ত না, বুঝলেন না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দান দিছেন নানার আদর্শকে ধরে রাখার জন্য, নানার আদর্শ ধরে রাখার জন্য। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হুসাইন এই আয়াতের জন্য জান দিছেন, এটার জন্য জান দেন নাই যেটা আমরা করি, বরং বদদোয়া দিয়া গেছেন। বদদোয়া 3টা বদদোয়া দিয়া গেছেন, আর 3টাই প্রতিফলিত। 2টা তো প্রতিফলিত হয়েছে, একটা প্রতিফলিত কিয়ামতের দিন হবে। হুসাইন বদদোয়া দিয়া গেছেন, আল্লাহ কোরআন এদের থেকে ছিনায় নিয়েন। এই জন্য কোরআন এদের কাছে নাই। বলছে নামাজ এদের কাছ থেকে ছিনায় নিয়েন, এই জন্য নামাজ নাই। আরেকটা হলো কিয়ামতের দিন আমার নানার হাউজে কাউসার থেকে এদেরকে বঞ্চিত করে দিয়েন। এটা তো কিয়ামতের দিন দেখা যাবে। এই জন্যই তো মনে হয় হাদিস আসছে, সুহকান লিমান গাইয়ারা বাদ, যাও দূরে সরো, আজকে তোমাদের পেটে হাউজে কাউসার যাবে না। কেননা সত্য এটাই, হাউজে কাউসার যার পেটে যাবে ও দোজকে যাবে না। কেননা এই পানি যার পেটে যায়, ওই পেট দোজক সবার ক্ষমতা রাখে না। তো মুহররমে আমরা যা করি
আমাদের দেশে প্রচলিত যা করা হয়, ছোটবেলার থেকে যা দেখা আসতেছি, এগুলা মহররমের করণীয় না। মহররমের করণীয় তো হলো গুনার থেকে বেঁচে থাকা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহররমে কি করছেন? এটা করা, ওটা করার নাম হলো মহররম। আর মহররম সম্মানিত এই জন্যই বলছিলাম না, যে সম্মানিত মাস। আল্লাহর হুকুম গুনার থেকে বেঁচে থাকো। আবার পদ্ধতিও দিয়া দিছেন, গুনার থেকে যদি বাঁচতে চাও ডেলি ফজর পড়ো আর 10 বার সূরা ইখলাস পড়ো, তাহলে জান্নাতে ঘরও পাবে, আবার গুনার থেকেও বেঁচে থাকবে। শয়তান তোমাকে গুনাহ করাইতে পারবে না। এই জন্য মেরে দোস্ত, সুযোগটাকে কাজে লাগাই। আলতু ফালতু জিনিসের ভিতরে সময়টাকে নষ্ট না করি।